শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। কাল শুরু টি-20 বিশ্বকাপের রোমাঞ্চ। প্রথম দিনে স্কটল্যান্ডের মুখোমুখি টাইগাররা, জয় আসর শুরুর লক্ষ্য মাহমুদুল্লাহর। টি-20 বিশ্বকাপ ঘিরে সেজেছে ওমান। রান তারায় আমরাত স্টেডিয়ামের পরিসংখ্যান দিচ্ছে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস। কড়া কোভিড প্রোটোকলে বিশ্ব আসরের প্রস্তুতি আইসিসির। হবে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার। প্রথমবার থাকছে ব্যাট ট্র্যাকিং। প্রথমবার ক্লাব কাপ হকির শিরোপা জিতল মেরিনার ইয়াংস। সোহানুরের জোড়ায় ফাইনালে আবাহনীকে হারিয়েছে ৩-০ গোলে। কাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওমানের আমরাত স্টেডিয়ামে মাহমুদুল্লাহদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। কথার লড়াইয়ে বাংলাদেশকে বড় শক্তি মানছে না স্কটিশরা। অন্যদিকে প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে ভুল করতে চান না টাইগার অধিনায়ক। বলছেন দলীয় সমন্বয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে টিম টাইগার্স। বড় মঞ্চে সাকিব বাংলাদেশের বড় ভরসার নাম। আইপিএল শেষ করে কয়েক ঘন্টা পরেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। মনোবলে চিৎধরা দলকে চাঙা করেছেন। তবে সাকিবকে দেখেই বোঝা গেছে টানা খেলার ধকলে ক্লান্ত হয়ে পড়েছেন। সাকিবের ফেরার দিন অধিনায়ককে নিয়েও শঙ্কা কেটে গেছে। ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচেই মাঠে থাকবেন। অনেকখানি রিকভারি হয়েছে এবং ইনশাল্লাহ হোপফুলি আমি আগামী ম্যাচে ইনশাল্লাহ আশা করি আমি পার্টিসিপেট করতে পারবো। সাকিব ইজ ফুললি অ্যাভেলেবল। ইনশাল্লাহ হি উইল বি উইথ আস এট দ্য গ্রাউন্ড যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করবো এবং হি ইজ ওকে। মিরপুরে স্পিনিং উইকেটে খেলে স্পোর্টিং উইকেটে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে টাইগারদের। দুই প্রস্তুতি ম্যাচে যা চোখে পড়েছে, বোলারদের চেয়ে চিন্তাটা বেশি ব্যাটারদের নিয়ে। মুশফিক, আফিফ, নাইম, লিটনদের সেরাটা চাই ব্যাটিং উইকেটে। বোলিং লাইন আপে 3 পেসার ও 2 স্পিনার নিয়ে মাঠে নামার আভাস দিলেন মাহমুদুল্লাহ। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি। তাহলে হয়তো বা প্রবলি আমরা যদি ইনকেস উইকেট স্লো হয় বা বাউন্স স্লো হয়, আমরা জানি না, বা স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমরা ওই অ্যাডাপ্টেবিলিটি আমাদের মধ্যে থাকবে এবং ওই মেন্টালিটি আমাদের ক্লিয়ার আছে। বাংলাদেশের ব্যাকফুটে থাকার সুযোগ কাজে লাগাতে চায় স্কটল্যান্ড। হুঙ্কার দিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে খেলার। বিগ হিটিং অ্যাবিলিটি স্কটিশদের বড় শক্তি। অন্যদের শক্তি সামর্থ্য নিয়ে অবশ্য ভাবনা নেই টাইগার অধিনায়কের। খুব একটা বদার্ড না উনি কি বলেছেন। আমার মনে হয় যে আমি প্রথমে একটা কথা বললাম যে আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি এবং আমি আশা করি অ্যাজ এ টিম আমরা আমাদের বেস্ট গেমটাই ইনশাল্লাহ মাঠে দিব। সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান, কন্ডিশনের হিসাব নিকাশ যাই হোক, সাকিব মুস্তাফিজদের অভিজ্ঞতায় ভর করে এগিয়ে থেকেই মাঠে নামবে টিম টাইগার্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল টিম টাইগার্স। হঠাৎ করেই তা যেন উধাও হয়ে গেছে, যার বড় কারণ ব্যাটসম্যানদের ফর্মহীনতা। অন্যদিকে হুঙ্কার দিয়ে রেখেছে স্কটল্যান্ড। তবে টাইগার অধিনায়ক আশাবাদী এই ম্যাচে জ্বলে উঠবে তার দল। উইনিং মোমেন্টাম দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। বিশ্বকাপের মতো বড় আসর আয়োজনের সঙ্গী হতে যাচ্ছে ওমান। প্রথম রাউন্ডের ম্যাচ হলেও এমন আয়োজন নিশ্চিতভাবে ক্রিকেট উন্নতিতে কাজ করবে। সেজন্য সফল আয়োজনে কোনো কমতি রাখছেন না কর্তারা। এদিকে আমরাত স্টেডিয়ামে টি-20 আদর্শ উইকেটে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে আগে ব্যাট করা দলের চেয়ে তাড়া করা দল পাবে বেশি সুবিধা। বড় এক উপলক্ষ ওমানের জন্য। এ যেন উৎসব আনন্দের দিন, ক্রিকেট রঙে রঙিন হওয়ার সময়। মাস দিন পেরিয়ে অপেক্ষা নেমে এসেছে ঘন্টার কাঁটায়। প্রথমবার বিশ্বকাপ আয়োজনের সঙ্গী স্মরণীয় করে রাখতে কোনো কমতি নেই কর্তাদের। 2012 সালে ওমানের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামটি প্রস্তুত হলেও প্রথম ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে 7 বছর। এর 2 বছরের মাথাতেই বিশ্বকাপের মতো বড় আসরের সাক্ষী হতে যাচ্ছে। পাহাড়ে ঘেরা আমরাত স্টেডিয়াম যেমন দৃষ্টিনন্দন, তেমনই টি-20 ম্যাচের জন্য রোমাঞ্চকর, যেখানে ব্যাটে বলে লড়াইটা হয় সমান। 30 ম্যাচে প্রতি উইকেটের জন্য বোলারদের গুনতে হয়েছে 22 রান। ব্যাটাররা বোলারদের সমীহ না করে ওভার প্রতি তুলেছে 7.5 করে রান। 2012 সালে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও স্কটল্যান্ড। সেবার বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল দলটি। ওমানের এই মাঠে অভিজ্ঞতার দিক দিয়েও এগিয়ে স্কটিশরা। 3 ম্যাচে 2 জয় 1 হার। আয়ারল্যান্ডকে হারিয়েছে 180 রান চেজ করে। বাংলাদেশের সঙ্গী একমাত্র
প্রস্তুতি ম্যাচ। টস হয়ে দাঁড়াবে বড় ফ্যাক্টর হিসেবে। এই মাঠে শুরুর দিকে ব্যাট করা কঠিন, সময়ের সাথে সহজ হয় উইকেট, সেজন্য রান তাড়া করাই সহজ। পরিসংখ্যানও বলছে সে কথা। 30 ম্যাচে 19 বার জিতেছে পরে ব্যাট করা দল, একটা হয়েছে টাই। শুধু ওমান নয়, সারা বিশ্ব অপেক্ষায় রয়েছে টি-20 বিশ্বকাপ শুরুর। মরুর বুকে শুরুটা হোক দুর্দান্ত, রোমাঞ্চকর, যা চলতে থাক শেষ পর্যন্ত, এমনটাই প্রত্যাশা সবার। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। করোনা থাবায় প্রবল সংকটে পড়েছিল খেলাধুলা, সেই দুঃসময় কেটেছে। বিশ্বকাপের ধ্রুপদী লড়াই শুরু কাল। করোনা সতর্কতায় কোভিড প্রোটোকলে কড়াকড়ি আইসিসি। আধুনিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে সম্প্রচারিত হবে বৈশ্বিক আসরটি। প্রতিটি ভেন্যুতে থাকবে অন্তত 35টি ক্যামেরা। প্রথমবারের মতো থাকছে ব্যাট ট্র্যাকিং, এছাড়া রয়েছে লাইভ প্লেয়ার ট্র্যাকিং ও কুইডিচ ট্র্যাকার। অবশেষে প্রতীক্ষার অবসান। ক্রীড়ামোদীরা জেঁকে বসেছে ক্রিকেট উত্তেজনায়। গেল বছর করোনা মহামারীতে আয়োজন সম্ভব হয়নি, শঙ্কা ছিল এবারও। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারায় ভারতের বদলে ওমান ও আরব আমিরাতে বসছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-20 বিশ্বকাপ। টানা 6 দিন ব্যাপী চলবে বাছাই পর্ব, যেখানে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8টি দল। প্রতি গ্রুপের সেরা 2টি দল জায়গা করে নেবে সুপার 12-এ। এরপরে সেরা 12 লড়াইও চলবে 2 গ্রুপে। বাছাই পর্বের ম্যাচগুলো ওমান ও আরব আমিরাতে ভাগ করে খেলা হবে, তবে মূল পর্বের সবকটি ম্যাচ হবে আরব আমিরাতে। টুর্নামেন্টের মোট ভেন্যু 4টি। আমিরাতের দুবাই আন্তর্জাতিক, শেখ জায়েদ ও শারজা ক্রিকেট স্টেডিয়াম। এর সাথে রয়েছে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়াম। টি-20 বিশ্বকাপের 6 আসরে 5 চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা 2 বার ট্রফি উঁচিয়ে ধরেছে। সবশেষ শিরোপা তাদেরই। উইন্ডিজের সঙ্গে আগের 3 চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবারও ফেভারিট। The next T20 World Cup. I can't say who will win. I'm not going to put myself out there for that, but I'm expecting to see England. I'm expecting to see West Indies. I'm expecting to see the Australians and the Indians in that semi-final. I can't pick one. I just say West Indies are going to win. Wow. So you're a much braver man than I am. কড়া কোভিড প্রোটোকল মেনেই চলবে বিশ্বকাপ। টুর্নামেন্ট চলাকালে কেউ আক্রান্ত হলে 10 দিনের আইসোলেশনে থাকতে হবে। বায়োবাবলের নিয়ম কানুন ভঙ্গ করলে কড়া শাস্তির বিধান রেখেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে 13 কোটি টাকারও বেশি, রানার্স আপ দলের পুরস্কার 7 কোটির কাছাকাছি। সেমিতে পরাজিত প্রতি দল পাবে প্রায় 3.5 কোটি টাকা। সুপার 12 থেকে বাদ পড়া প্রতি দলকে দেওয়া হবে প্রায় 60 লাখ টাকা। এমনকি বাছাই পর্ব থেকে বাদ পড়া দলও ভালো অঙ্কের অর্থ পুরস্কার নিয়ে দেশে ফিরবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 মানেই রানের ঝড়, তবে কখনো সজোরে ব্যাট চালিয়ে ব্যর্থ হন ব্যাটাররা। আটকে যান 30 গজের মধ্যে কিংবা স্বল্প দূরত্বে ক্যাচ আউট হন। আবার কখনো অল্প শক্তি প্রয়োগে আসে কাঙ্ক্ষিত সাফল্য। এর পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সময়ের সাথে খেলা নিয়েও চলছে বিস্তর গবেষণা। বলের ধরন, ব্যাটারদের মুভমেন্ট ধরতে ব্যবহৃত হয় আধুনিক সব প্রযুক্তি। ব্যাটের সঠিক ব্যবহার নিয়েও পরীক্ষা নিরীক্ষা কম হয় না। মাঠ কিংবা টিভি, নিঃসন্দেহে ব্যাটের শ্রুতিমধুর শব্দ উচ্ছ্বসিত করে ভক্তদের। আওয়াজ শুনেই অনুমান করা যায় কোন শটে কি হতে চলেছে, ওভার বাউন্ডারি নাকি কোয়াট আউট। প্রতিটি ব্যাটেরই আছে বিশেষ স্থান, যেখানে বল লাগলে তুলনামূলক বেশি শক্তি সঞ্চার হয়। সুইট স্পট নামের সেই জায়গাটি ব্যবহার করে সাফল্য পেতে চান ব্যাটাররা। সুইট স্পটের নেপথ্যে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বোলারদের ছোড়া বল ব্যাটে লাগার পর এক ধরনের কম্পন তৈরি হয়, যা অনেকটা পানিতে সৃষ্ট ঢেউয়ের মতো, যেখানে ফিরে আসা ঢেউও সমান ভূমিকা রাখে। This wave is reflected back from the other end of the tank, and the two waves travel. অ্যান্টি-নড নামের স্থানে বল আঘাত করলে ব্যাটে কম্পন তৈরি হয় অধিক, ফলে ব্যাটাররাও শক্তি পান কম, দুর্বল হয়ে যায় ব্যাটের ক্ষমতা। সম্ভাবনা থাকে ব্যাট ভেঙে যাওয়ারও। Even splitting the blade into two. ব্যাটারদের লক্ষ্য থাকে বল সুইট স্পটে লাগানো। অল্প শক্তি ব্যবহার করে বিগ শট খেলতে এই কৌশল বেশ কার্যকরী, ফলে নেট সেশনে ব্যাটাররা বেশি মনোযোগী টাইমিং এ। সুইট স্পটের সঠিক ব্যবহার করেই ক্রিস গেইল, ম্যাক্সওয়েল, জেসন রয় কিংবা মর্গ্যানদের মতো তারকারা বনে গেছেন বিগ হিটার।
হালের হার্দিক পান্ডিয়াও তো কম যান না। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার ক্লাব কাপ হকির শিরোপা জিতল মেরিনার ইয়াংস। ফাইনালে আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন সোহানুর। 6 গোলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মেরিনারের মিলন, আর সেরা খেলোয়াড় হয়েছেন অভিষেক। ক্লাব কাপের সফল পরিসমাপ্তির পর 19 অক্টোবর থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ হকি। গ্যালারিতে দর্শকদের চিৎকার, ভুবুজেলার আওয়াজ জানান দিচ্ছে প্রাণ ফিরেছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। উৎসবের উপলক্ষ লিগের আগে ড্রেস রিহার্সেল হিসেবে পরিচিত ক্লাব কাপের ফাইনাল। কাগজে কলমে শক্তিশালী দুই দল আবাহনী ও মেরিনার ইয়াংস মুখোমুখি, কিন্তু ম্যাচে পুরোটা সময় আধিপত্য ধরে রাখে মেরিনার। দ্বিতীয় কোয়ার্টারে সোহানুরের ফিল্ড গোলে এগিয়ে যায় ক্লাবটি। ম্যাচে ফেরার চেষ্টা ছিল আবাহনীর। শেষ কোয়ার্টারে জালে বল পাঠালেও গোল বাতিল করে দেন আম্পায়ার। আবাহনীর প্রতিবাদ, ভিডিও প্রযুক্তি দেখেও সিদ্ধান্ত দিতে পারছিলেন না আম্পায়াররা। 20 মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। এই বিরতির পর আরও দারুণভাবে জ্বলে ওঠে মেরিনার্স। 55 মিনিটে দারুণ এক রিভার্স হিটে ভারতীয় খেলোয়াড় অভিষেক লিড ডাবল করেন। এর মিনিট দুয়েক পর সোহানুরের করা গোলে আবাহনীর গ্যালারি স্তব্ধ হয়ে পড়ে। আবাহনী আর মোহামেডান নিয়ে বেশি কথা হচ্ছিল। আমি তখন একটা কথা বলেছিলাম যে খাতায় কলমে কোনো সময় হকি খেলা হয় না, এবং আমরা সেটা মাঠে প্রমাণ করেছি। আর হলো, আমি সবসময় হিস্ট্রিতে থাকতে পছন্দ করি। 2016 চ্যাম্পিয়নের ক্যাপ্টেন আমি ছিলাম, এবং ক্লাব কাপ মেরিনার এবার প্রথম চ্যাম্পিয়ন হলো, ওটারও ক্যাপ্টেন আমি। ক্লাব কাপে ঢাকা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আবারও পুনরুদ্ধার ভারতের। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে 3-0 গোলে হারায় সুনীল ছেত্রীরা। এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ভারত। দেশের ফুটবলে একটা সোনালী ট্রফির অপেক্ষা দীর্ঘদিনের। সভাপতি কাজী সালাউদ্দিনের স্বপ্ন ছিল নিজ হাতে বাংলাদেশকে একটি শিরোপা উপহার দেওয়ার, কিন্তু সাফের সভাপতির দায়িত্বটা যেও তারই কাঁধে। মালেতে 13তম আসরের শিরোপা তুলে দিলেন পার্শ্ববর্তী দেশটির হাতে। অভিজ্ঞ ভারতের সাথে প্রথমবারের মতো ফাইনালের স্বাদ নেপালের। মালের আবহাওয়াও যেন ফাইনালের উচ্ছ্বাসে গর্জে ওঠে। অঝোর বৃষ্টিতে গ্যালারির সমর্থন পুরোটাই 7 বারের চ্যাম্পিয়নদের পক্ষে। কার জটিলতায় ডাগআউটে নেই দুই দলের হেড কোচ। হাল ছাড়ার পাত্র নয় টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলটি। শুরুতেই বেশ কয়েকটি আক্রমণে ভড়কে দিয়েছে আনকোরা নেপালকে, তবে দাঁতে দাঁত চেপে লড়ে গেছে হিমালয়ের দেশটি। প্রথমার্ধের কঠিন পরীক্ষায় রক্ষা সুনীল ছেত্রীদের আক্রমণ ভাগ থেকে। মিনিট ব্যবধানে বদলে যায় চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই টুর্নামেন্টে নিজেদের আধিপত্য পরিষ্কার করে ভারত। অধিনায়কের গোল উৎসব শেষ হতে না হতেই বিল্ড আপ ফুটবলে স্কোর দ্বিগুণ করেন মিডফিল্ডার সুরেশ সিং। থমকে যাওয়া বৃষ্টির মতো নেপালও থমকে পড়ল ফাইনালের মঞ্চ থেকে। ব্লু টাইগার্সদের আক্রমণে দিশেহারা নেপাল সমতায় ফেরার চেয়ে গুরুত্ব ব্যবধান না বাড়ানোয়। শেষ দিকে বারপোস্ট বাধা না দিলে হয়তো ব্যবধানটা কমতে পারত। তবে ইনজুরি টাইমে সাহাল আব্দুল সামাদের গোলে 3-0 ব্যবধানে হার প্রথমবারের মতো ফাইনালে ওঠা নেপালের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।